কি অনুষ্ঠান বাড়ির মতো বাড়িতেও কি ঝুরঝুরে আলু ভাজা বানাতে চাইছো, কিন্তু হচ্ছে না। চেষ্টা করছো অনেকবার, কিন্তু হচ্ছে না। একদম ঝুরঝুরে, একদম এই দেখো হাত দিয়ে প্রেস করলেই ভেঙে যাচ্ছে, এতটাই ঝুরঝুরে আলু ভাজা। তো চিন্তা কি, তার জন্য তো তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি আমরা। তো নমস্কার বন্ধুরা, রান্নাবাটি জমাজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের জন্য বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো ঝুরঝুরে আলু ভাজা। এখানে আলু ভাজা বানানোর জন্যই অবশ্যই তো লাগছে আলু। এখানে আলুটা আমরা ছোট ছোট মানে সরু সরু করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু গ্রেটারে গ্রেট করে নিতে পারো, আমরা করিনি, আমরা বটিতেই সরু সরু করে কেটে নিয়েছি। এবার আলুটা কেটে ভালো করে ধুয়ে আমরা ফ্রিজে ঠান্ডা জলে ঘন্টাখানেকের মতো ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে কিন্তু ফ্রিজে বরফ নিয়েও সেটা মানে বরফ জলেও তোমরা আলুটা ভিজিয়ে রাখতে পারো, কিন্তু ঘন্টাখানেক ধরে বেশ ভিজিয়ে রেখেছি। এবার জল ঝরিয়ে নিয়ে তারপর আমরা সামান্য নুন মাখিয়ে রেখেছি। আর এখানে একটা জিনিস বলে রাখি, তোমরা যদি মনে করছো যে আলু চিপসটা বানিয়ে নিয়ে স্টোর করে রাখবে, মানে 1-2 সপ্তাহের জন্য স্টোর করে রাখতে চাইছো, তাহলে কিন্তু তোমরা এই নুনটা দেবে না। নুনটা দিলে কিন্তু আলু চিপসটা মিয়ে যাবে। আমরা এখানে অল্প পরিমাণে বানাচ্ছি, তাই সামান্য নুন এখানে অ্যাড করে নিয়েছি। নুনটা দিলে কি হয়, মানে আলুর মধ্যে যে এক্সেস জলটা থাকে সেটাও কিন্তু বেরিয়ে যায়। এবার দেখো, এই জল ঝরানো আলু থেকেও কিন্তু আমরা চিপে চিপে, একদম জোরে জোরে চিপে চিপে যেটুকু জল এক্সট্রা রয়েছে সেটাও কিন্তু বের করে নিচ্ছি। এইভাবে ভালো করে চিপে চিপে জল বার করে ওই আলুটা আমরা ছেঁকে ছেঁকে রাখছি, দেখতেই পাচ্ছ। এদিকে আমাদের সমস্ত আলু থেকে জল ঝরানো হয়ে গেছে। এবার আমরা ভেজে নেব। তার জন্য আমাদের প্রথমেই লাগবে সর্ষের তেল। কী ভাবছি এইটুকু সর্ষের তেল দিয়ে আলুর চিপস ভাজবো? না না না, তার আগে একটা কাজ আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তেল কিন্তু আমাদের গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা বাদাম। হ্যাঁ বন্ধুরা, এই আলুর চিপসটা আমরা যেহেতু বলেছি অনুষ্ঠান বাড়ির মতো বানাবো, তাই আমরা এখানে একটু বাদাম ভাজা দেবো আর দেবো একটু কারি পাতা। তার জন্য আমাদের আগে এইগুলো ভেজে তুলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বাদামটা ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। একটু স্পাইসি বানাতে হবে, তার জন্য শুকনো লঙ্কাটাও ভেজে তুলে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমরা জল ঝরিয়ে রাখা কারি পাতা। মানে ভালো করে ধুয়ে জলটা মুছে নেবে, নাহলে কিন্তু ফটফট ফটফট করবে। তার জন্য দেখতেই পাচ্ছ কারি পাতাটা দিয়ে বেশ ক্রাঞ্চি করে আমরা ভেজে নেব। এবার আমরা আলুর চিপস ভেজে নেব, তার জন্য আরও এখানে তেল লাগবে, কারণ আলুর চিপসগুলো একটু ডিপ ফ্রাই করতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এদিকে দেখো তেলটা হয়েছে কি না সেটা দেখার জন্য একটা আলু আমরা এখানে ছেড়ে দিয়েছি। দেখলাম তেল আমাদের ভালো মতো গরম হয়ে গেছে। এবার এক এক করে ওই জল ঝরিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমরা যে তেল বেশি আছে বলে গাদা খানিক করে আলু দেব তা কিন্তু একদম না, অল্প পরিমাণে দেব এবং মিডিয়াম টু লো আঁচে এটা ভাজতে থাকবো। খুব ধীরে ধীরে ভাজতে হবে। যদি খুব হাই ফ্লেমে দিই তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে, অথচ ভিতরটা কাঁচা থাকবে। তাই একদম লো ফ্লেমে, মানে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। একটু একটু করে একটু লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো আমাদের প্রথম স্লটে আলু ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমরা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, কিন্তু একদম বেশ লাল লাল আলু ভাজা আমাদের রেডি হয়ে গেছে। এইভাবে আমরা বাকি আলুগুলোও কিন্তু ভেজে নেব। দেখো আমাদের ঝুরঝুরে আলু ভাজা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আওয়াজ শুনে বুঝতেই পারছো কতটা ঝরঝরে হয়েছে। দেখো ভেঙে কিন্তু গুড়িয়ে যাচ্ছে আমাদের এই আলু ভাজা। এবার এই আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কারি পাতা, তার সাথে দিচ্ছি শুকনো লঙ্কা আর বাদামগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি চাট মশলা। এখানে বলে রাখি আমরা পুরো আলু ভাজাটা একদম মশলাদার করে নিচ্ছি, যেহেতু আমরা এটা ইনস্ট্যান্ট খাবো। তাই তোমরা যদি এটা ভেবে রাখো যে স্টোর করে রাখবে পরে খাবে, তাই যখন খাবে তখন তোমরা এই চাট মশলা বা বিট নুন যা ইচ্ছা অ্যাড করা সেগুলো তখন করবে। আগে থেকে কিন্তু মিশিয়ে রাখলে আগেই বললাম যে আলু ভাজাটা কিন্তু মিয়ে যাবে, আর মানে এই মুচমুচে ব্যাপারটা কিন্তু থাকবে না। আর যখনই এই আলু ভাজা স্টোর করবে তখনই তোমরা কিন্তু যে কোনো এয়ার টাইট কন্টেনারের মধ্যে ভরে রাখবে। তাই দেখো একদম তৈরি হয়ে গেল বাড়িতেই অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে কুড়মুড়ে আলুর চিপস। কত সুন্দর দেখতে লাগছে।
তোমরা কিন্তু বাড়িতে বানাও। আর আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও এই আলুর চিপসের রেসিপিটা তোমাদের ঠিক কতটা ভালো লেগেছে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। চলো টাটা, আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওর সাথে।